আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 31তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো, ব্লগার সাইট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশনের ক্লাস। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটি এবং খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস করতে যাচ্ছি। তো ক্লাসটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। তো সবাইকেই, যদিও একটু দেরি হয়ে গেছে, সবাইকেই আমাদের রমজানের আহ, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কিন্তু অলরেডি রমজানের রোজাটি শুরু হয়ে গেছে। তো যেহেতু রমজানের রোজা শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস কিন্তু এখন আর 9টা থেকে শুরু চলছে না। আমাদের আজকে ক্লাস কিন্তু আমরা অলরেডি 10টাতে নিয়ে গিয়েছি। এবং দশ আমাদের রমজানের কারণে ক্লাস টাইমও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, কেননা আমাদের যারা ইসলাম ধর্ম উম, অবলম্বন করেন তাদের নামাজ থাকেন আর কি, ঠিক আছে। তো এই কারণে 9টার পরিবর্তে এখন 10টা দেওয়া হয়েছে, এবং ক্লাস টাইমটি আর কি 2 ঘন্টার জায়গায় এখন করা হয়েছে 1 ঘন্টা। তো আমি একটি অলরেডি নোটিশ দিয়ে দিয়েছি, এবং সপ্তাহে এখন থেকে করা হবে কয়দিন, 2 দিন করে ক্লাস হবে, ঠিক আছে। তো নর্মালি আমাদের কি ছিল, রবি মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি, ঠিক আছে। তো ওটা থেকে একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো রবি মঙ্গল বৃহস্পতি না হয় এখন কি কি বার হবে, আমি আপনাদের যেহেতু টাইমটা আপনাদের অনুযায়ী মানে যতটা বেটার করা যায় সেটা দিয়েছি, কিন্তু বারটা আমি আমার মতো দিয়েছি। ওকে। তো বারটা আমরা বুঝতে পারছি কি কি বার, রবিবার আর বুধবার। তো রবি মঙ্গল বৃহস্পতি ছিল, সেখান থেকে আমি একটু চেঞ্জ করেছি। তো রবিবার আর বুধবার আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এটাতে কোনো প্রবলেম হচ্ছে? তো আমি কিন্তু অলরেডি আপনাদের রুটিনে দিয়ে দিয়েছি। তো কি বারে ক্লাস হচ্ছে আমাদের, রবিবার আর বুধবার। তো রবিবার আপনাদের নর্মালি শিডিউল অনুযায়ী হচ্ছে, এবং বুধবারটা আমাদের জাস্ট একটা অ্যাড হয়েছে। তো আমরা কি রুটিনটা সবাই পেয়েছি? জাস্ট আমাদের মেসেজে ইয়েস বা নো বলবেন। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের রবিবার এবং বুধবার এই দিন আমাদের এই 11টা আর 12টায়, সরি 10টা থেকে 11টায় আমাদের কাজ হবে। এটা কিন্তু রাত, ঠিক আছে। তো আমি অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি অনেক আগেই, আমরা সবাই কিন্তু জেনেছি। ওকে। তো এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই, যেহেতু এই জন্য আপনাদের একদিন ছুটিও দেওয়া হয়েছে ছোটখাটো, যে যাতে আমাদের কম্প্রিহেন্ড করা যায় ক্লাসটি, ঠিক আছে। তাহলে আমাদের আমরা এটা অলরেডি জানি। তো ক্লাস নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না, যেহেতু আমাদের কোর্সটি কিন্তু একবার শেষের দিকে, এবং এই টাইমটি আপনাদের জন্য সব থেকে বেটার, এবং আপনাদের সব থেকে কম্প্রিহেন্ড করেন বা পছন্দ করেন। এজন্য আর কি এই টাইমটি ভাই দিয়েছি, না হলে দেখা যাচ্ছে আমার আর ম্যানেজ করা যাচ্ছে না আর কি। না হলে দেখা যাবে নয়তো দুপুরে নাও লাগবে বা অন্য টাইমে নাও লাগবে। তো সবগুলো ব্যাচ এভাবে ঠিক করে আমি এই টাইমটি আপনাদের জন্য সব থেকে বেস্ট দেখেছি, ঠিক আছে। আপনারা জানেন আপনাদের সুদীপ স্যার সব সব সময় আপনাদের বেস্ট টাইমটি দেওয়ার ট্রাই করে। ওকে। তো আমরা অলরেডি টাইমটি জেনেছি, শিডিউলটি জেনেছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি অলরেডি ফিচারে এটি পিন করে রেখেছি, যাতে আমরা যে কোনো টাইম আমাদের এই টাইমটি যদি ভুলেও যাই আমরা দেখতে পারি। তো এটা নিয়ে আমরা 100% ক্লিয়ার হয়ে গিয়েছি। তো ব্লগ সাইটটি কি এবং ব্লগার সাইট কি সেটা সম্পর্কে একটু জানি। তো আমরা ওয়েলকাম। তো আমরা অলরেডি ওয়েলকাম ওয়েলকাম। তো অলরেডি আমরা অনেক কাজ কিন্তু শিখেছি। তো সবারই কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে না। এছাড়াও আমাদের কাজগুলো যে আছে, আমরা যেটি ক্লায়েন্টকে দেখাবো, তখন কিন্তু আমাদের ক্লায়েন্ট কি চায়, একটি ওয়েবসাইট বা সামথিং চায়, তাই না? তো একটা ওয়েবসাইট করার জন্য আমার কি কি লাগবে? এটি ওয়েবসাইট করার জন্য আমাদের নর্মালি একটি ডোমেইন লাগে, আবার একটি হোস্টিং লাগে, তাই না? তো ডোমেইন এবং হোস্টিং, হোস্টিং কাকে বলে আমরা কি জানি? ডোমেইন হোস্টিং কাকে বলে? জাস্ট ইয়েস বা নো বলবেন যদি বুঝি যে সবাই ডোমেইন হোস্টিং কাকে বলে, তাহলে আর আমরা এটা নিয়ে আর ইয়ে করব না। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ডোমেইন এবং হোস্টিং কাকে বলে। অনেকেই দুইজন বলেছেন না,
বাকিরা তাহলে সবাই জানেন। তো ডোমেন এবং হোস্টিং কাকে বলে তাহলে আমাদের অনেকেই জানে না, না? তাহলে আমি আপনাদের ছোট করে বলি ডোমেন এবং হোস্টিং কাকে বলে। তো ডোমেন কাকে বলে? এই যে এখানে সবাই ডট কম দেখতে পাচ্ছি না? এই যে ডট কম, তারপরে বাংলাদেশের হলো ডট বিডি, আবার অনেকে দেখি ডট নেট, তাই না? আবার অনেকে দেখি ডট ওআরজি, তারপর স্যারেরটা দেখবেন ডট এক্স ওয়াই জি, তাই না? তো এই যে আমরা এখানে ডট দিয়ে যেটা দেওয়া থাকে এগুলোকে বলা হয় ডোমেইন। ঠিক আছে? তো এই যে ডোমেন গুলো আছে এটা হলো ফ্রি ডোমেন, আর এই যেগুলো গুলো আছে এগুলো কি পেইড ডোমেন, না এটাও একরকম পেইড ডোমেন। তো এইগুলো যে আছে এগুলো কি? এগুলো কিন্তু পেইড ডোমেন, এটাও ছোটখাটো পেইড ডোমেন। এগুলো কি? পেইড ডোমেন। তাহলে ডোমেন কাকে বলে বুঝতে পারছি? যখন আমরা ইন্টারনেটে কোনো আমাদের সাইট রাখতে চাই তখন আমাদের একটি ডোমেইন প্রয়োজন হয়। তাহলে আমরা ডোমেইনটি কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। সেটা facebook.com হতে পারে, বা এটা যে কোনো ডট কম হতে পারে, বিডি হতে পারে, ডট নেট হতে পারে, ডট ওআরজি হতে পারে। তো আমাদের অবশ্যই একটা এক্সটেনশন টাইপের যে লাগে এগুলোকে ডোমেইন বলে। তাই ডোমেইন আমরা 100% ক্লিয়ার। তাহলে হোস্টিংটা কি স্যার? তাই না? তো আমরা কখনো মেমোরি কার্ড দেখেছি? আমার ক্লাসের মধ্যে এমন কেউ কি আছে যে মেমোরি কার্ড দেখেইনি? মেবি আমার ক্লাসের মধ্যে এমন কোনো মানুষ নেই যে মেমোরি কার্ড দেখেনি। ঠিক আছে, মেমোরি কার্ডে আমরা কি করি? আমরা গান থেকে শুরু করে অন্য কিছু কিন্তু লোড করতাম, তাই না? তো এই মেমোরি কার্ড কেন বলছি? আমাদের যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটিও কিন্তু আমাদের একটা জায়গায় স্টোর করতে হবে, তাই না? কি করতে হয়? স্টোর করতে হয়। তো আপনি যে একটা আপনার ওয়েবসাইট নেবেন এটা আপনার ক্লাউডে স্টোর করতে হবে না? মানে মেঘে তো স্টোর করতে হবে, তাই না? তাহলে এটার জন্য জায়গা লাগবে না? মানে ইন্টারনেটে একটা মেমোরি কার্ড লাগবে, তাই না? এটা কি আমরা কি বুঝি কিছুটা? না হলে তো যেটা আমরা বাংলা কথায় বলি সুদা সুদা তো কোনো জায়গায় আর কি এটা আকাশে আকাশে তো ভাসবে না, তাই না? তো ইন্টারনেটে তো একটা মেমোরি কার্ড আছে। তো এখানে আমাদের সেই ওয়েবসাইটটা বা আমরা যেটা আর কি রাখতে চাই সেখানে তো স্টোর হবে। এটা আমরা সবাই বুঝতে পারছি। তো এই ওয়েবসাইটে যে মেমোরি কার্ডের মধ্যে আমরা স্টোর করছি এটাকে নর্মালি কি বলে? এটাকে হোস্টিং বলে। ঠিক আছে? যারা যারা এই মেমোরি কার্ডটা আর কি দেয় তাদেরকে কি বলি? আমরা হোস্টিং ওয়েবসাইট বলি। তাহলে আমরা বুঝতে পারছি যে ডোমেইন এবং হোস্টিং কাকে বলে। তো যদি আমরা এটা সবাই বুঝতে পারি তাহলে আমাকে বলেন ডোমেইন এবং হোস্টিং ছাড়া আমরা কি একটি ওয়েবসাইট রান করতে পারবো? তো আমরা কিন্তু মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছি। আমরা জায়গাও নাই এবং ডট কমও নাই, আমরা কিন্তু কোনো জায়গায় করতে পারবো না, না? তো আমাদের এই দুটা জিনিস আবশ্যিক লাগবে। তো আমাদের দেখা যায় ডোমেন এবং হোস্টিং কিন্তু অনেক ওয়েবসাইট অনেক পেইড জায়গা কিন্তু আপনার আছে, এবং খুবই কম জায়গায় আর কি ফ্রি জায়গা আছে। ঠিক আছে? তো ফ্রি জায়গাগুলো কি করে? ফ্রি জায়গাগুলো তারা সাবডোমেইন দেয়। ঠিক আছে? সাবডোমেইন কাকে বলে? মনে করেন তাদের অলরেডি পেইড ডোমেন আছে, তারা আপনাকে বলে যে আমার জায়গা আছে, তুমি এখানে ভাড়া নিতে পারো, বা আমার জায়গা পড়ে আছে তুমি সেটাকে হাওলাত নিতে পারো। বলে না যে এমনি পড়ে আছে সে জায়গা নিতে পারো? তো সে জায়গাকে আমরা কি বলি? সাবডোমেন বলি। তো এরকম কিছু সাবডোমেন আছে, এগুলো খুঁজে পেতে আপনার অনেক সমস্যা হবে। তো এরকম কিছু সাবডোমেন মধ্যে একটা সাবডোমেন আমরা আজকে দেখব। ঠিক আছে? তো এরকম একটা সাবডোমেন কে দেয়? এই ব্লগার সাইট যেটা আছে সেটা দেয়। তো এটা থেকে আমরা কি করতে পারি? আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। তো যদি আমি আপনাদের বলি যে আমাদের আজকে আমরা যেটা দেখব এটার সাথে আমাদের আরেকটা নর্মালি কি লাগে? একটা পিসিও কিন্তু লাগে। তো আজকে আমি যেভাবে দেখাবো এতে আপনার পিসিও লাগছে না, আপনার এই ডোমেইন এবং হোস্টিং এর জন্য যে টাকা লাগছে সেটাও কিন্তু লাগবে না। তো সেটা আমরা কিভাবে করতে পারি? যদি আমি আপনাকে বলি এই যে আমরা
এই পেজটি দেখছি, এটা আপনাদের বলেন কেমন লাগছে? তো এই যে এরকম একটি, এটাকে আমরা একটা পোর্টফোলিও সাইট বলতে পারি নাকি পারি না বলবেন। দেখেন এখানে আমি আমার আগের যে লোগো ডিজাইনিং করেছি সেটা আমি এখানে লিখে রেখেছি বা দেখিয়েছি যে আমি কি কি লোগো ডিজাইন আগে করেছি, এবং আমার যে গিকটি আছে সেটি আমি এখানে প্রকাশ করেছি। ঠিক আছে? তো আমি লিঙ্কটা লিঙ্কটা দেখিনি স্যার, লিঙ্কটা আমরা পরে দেখি। আপনি আমার জাস্ট স্ক্রিন দেখেন, ঠিক আছে? যদি আমি আপনাদের সবাইকে বলি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, এটা আপনারা সবাই করতে পারবেন ফর ফ্রি। আর এরকম একটা ওয়েবসাইট আপনারা মোবাইলেও করতে পারবেন। আপনারা কি সবাই ইন্টারেস্টেড? এবং সম্পূর্ণ ফ্রিতে করতে পারছি এবং মোবাইলেও করতে পারছি। এবং আপনারা যদি আরো কোডিংও পারেন তাহলে এরকম করে আমার মতো, যেমন এই যে আমি এখানে ইমেল মি দিয়ে একটা বাটন করেছি ছোটখাটো, এরকমও করতে পারেন যদি আপনারা কোডিং পারেন। কোডিং না পারলে আপনারা যেভাবে আমি করেছি এভাবে করে আপনি জিনিসটা দেখাতে পারেন। সবাই কি বুঝতে পারছি? তো আমরা কিন্তু এরকম করতে পারি। তো সবাইকে দেখতে ইন্টারেস্টেড বা করতে ইন্টারেস্টেড যে এরকম কিভাবে করতে পারি? আশা করি সবাই ইন্টারেস্টেড। তাহলে আমরা আজকে কিভাবে একটি ব্লগ সাইট করা যায় এবং ব্লগ সাইট করার মাধ্যমে কিভাবে একটি পোর্টফোলিও সাইট করা যায়। পোর্টফোলিও সাইট আমরা কাকে বলি? পোর্টফোলিও হলো এমন একটি জায়গা বা এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি কি কি কাজ পারেন সেটি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। তাহলে আজকে আমরা এরকম একটি ওয়েবসাইট বানাবো বা একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটই বানাচ্ছি আর কি, একরকম যেখানে আমাদের কাজগুলো আর কি প্রতিফলন করতে পারি। যদি আমরা এক ক্লাসে শেষ করতে পারি এক ক্লাসে শেষ করবো, আমাদের সময় কিন্তু খুবই কম। এছাড়াও কিন্তু এই ব্লগ সাইটের মাধ্যমে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি ছোটখাটো, এটা খুবই হার্ড করা। তারপরও আমরা একটু জেনে আসি, ঠিক আছে? আমি এই ব্লগ সাইট দিয়ে একটি পিপিটি ফাইল করেছি, আমরা জাস্ট 1 মিনিটে একটু জেনে আসি যে ব্লগার্স দিয়ে আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে আপনি কত কিছু করতে পারেন। ঠিক আছে, জাস্ট জেনে আসি আমরা। তো ব্লগ দিয়ে আমরা কিভাবে আর্নিং করতে পারি এই ব্লগ সাইটের মাধ্যমে। আমি জাস্ট আপনাদের কিছু আইডিয়া দিই, করতেই হবে এমন কথা নেই, আমরা জাস্ট আইডিয়া নিতে থাকি। ধরেন আমরা এরকম একটি ব্লগ সাইটের মধ্যে আমরা অ্যাডসেন্স বা মেডিভাইনের মতো মাধ্যমে বিজ্ঞাপন বসাতে পারি। অনেকেই কিন্তু জানেন গুগল অ্যাডসেন্সটা কি। আমরা ইউটিউবে মধ্যে যখন আমরা অ্যাড বসাতে চাই আমাদের কিন্তু কি লাগে? গুগলের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট লাগে। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুব করা ইজি, জাস্ট 2 ক্লিক বা 3 ক্লিকের মাধ্যমে আমরা গুগলের অ্যাডসেন্স করার করার পরে আমরা কি করতে পারি? অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করতে পারি। তো ব্লগও কিন্তু ব্লগার্স এমন একটি সাইট যেটা খুব ইজিলি গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়। একইভাবে আরেকটি সাইট কি? মেডিভাইন। মেডিভাইনও কিন্তু আপনার গুগল ব্লগের মধ্যে কানেক্ট হতে পারে এবং কি করতে পারে? আপনাকে বিজ্ঞাপন ওই ওয়েবসাইটে বসতে পারে। তো বসলে কি হবে? কেউ যদি সেই বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে আপনার কিন্তু ইনকাম বাড়বে। ঠিক আছে? তো এটা আমি লিখে দিয়েছি যে সেট আপ করা সোজা এবং বেশি ইনকাম করার পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে? মেডিভাইন, হ্যাঁ মেডিভাইনও ফ্রি। যেরকম আমাদের গুগল অ্যাডসেন্সও ফ্রি, মেডিভাইনও ফ্রি। কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আছে। ঠিক আছে? তো এইখানে আপনার যখন ইনকাম করতে যাবেন তো এদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমরা পরে জানবো। ঠিক আছে? অবশ্যই যেমন আমাদের ইউটিউবের কিছু কন্ডিশন আছে না, কত ভিউয়ার লাগে, সেরকমও কিন্তু ব্লগার্সে কন্ডিশন আছে, সেটা আমরা একটু পরে জানি। ঠিক আছে? তারপরে হলো টিপস বা অনুদান। তো মনে করেন একটা সুন্দর ব্লগ লিখলেন, মানে এরকম ওয়েবসাইটে আপনি একটা সুন্দর লেখা লিখলেন, সুন্দর লেখা লেখার পরে এখানে লিখলেন যে আমি একটি টিপস চাই। লিখতে পারেন না? অনেকে কিন্তু লেখে। তো ওখানে আপনার পেপাল বা পেওনিয়ার বা এরকম একটি লিংক দিয়ে দিলেন যার মাধ্যমে পাঠকরা আপনাকে অনুদান দিবেন বা টিপস দিবেন। তো এভাবেও করেও কিন্তু অনেকে টাকা ইনকাম করতে পারেন।
তো সেই কারণে আপনার কি দরকার, একটি ভালো ফ্যান বেস দরকার। তারপরে আমরা ফ্রিল্যান্সার বা লেখক হন, ধরেন অনেকেই কিন্তু লেখালেখি করেন, কিভাবে লেখালেখি দেখাবেন এর জন্য কিন্তু অনেকগুলো বই খরচ করেন বা পেজ খরচ করেন। সেটা না করে আমরা যদি ব্লগার্স সাইট ব্যবহার করি, আপনার কয়টি পেজ লাগবে? একটি পেজও লাগছে না, আপনি সবকিছু ওয়েবসাইটে লিখে যে কারো বড় লেখকের কাছে গিয়ে বললেন যে আমি ভালো লিখতে পারি, আমার পোর্টফোলিও দেখেন। ওকে, এভাবেও আমরা কিন্তু একটি ভালো ফ্রিল্যান্সার ব্লগার হিসেবে দেখাতে পারি। এছাড়াও আমরা যে ভালো একটি ব্লগার যে লিখি, সেটাকে আমরা যদি পিডিএফ বানিয়ে কিন্তু পিডিএফ এ সেল করতে পারি। এরকম একটি পিডিএফ সাইট, সেল করার সাইট হলো অ্যামাজন কিন্ডেল। তো অ্যামাজন, যেরকম অ্যামাজনে সেল করতে পারি, এরকম অ্যামাজন কিন্ডেল একটি সাইট। অ্যামাজন কিন্ডেল অনেকে চিনি, অনেকে চিনি না। অ্যামাজন কিন্ডেল হলো একটি ট্যাবলেট, ঠিক আছে? ট্যাবলেট চিনি না। অ্যামাজন কিন্ডেল হলো যারা সারাদিন বই পড়ে তাদের জন্য একটি ট্যাবলেট। এটা অনেকটা বইয়ের মতো দেখতে, ঠিক আছে? এবং এর যে স্ক্রিনটা একবারে কাগজের মতো। তো এটা শুধুমাত্র তারাই কিনে যারা বই পড়তে শিখে বা বই পড়তে পছন্দ করে। তো আমরা যদি এরকম বই লিখতে আর কি পারি, এখন তো চ্যাট জিপিটি দিয়েও বই লেখা যায়, ঠিক আছে? তো আমরা এটা ব্লগার্স করে আমরা অ্যামাজন কিন্ডেলে এই ওটা পিডিএফ করে যদি আমরা সেল দিতে চাই, সেটা আমরা কি করতে পারি? সেল করতে পারি। তো এবার ইবুক করে আমরা নিয়মিত আপনাকে আয় দিতে পারি। এবং আমি যেটা আগেও আহ ছোটখাটো ভাবে বলেছি, আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট আছে, যেমন অ্যামাজন অ্যাসোসিয়েট আছে, তারপর সেলেশিয়ার আছে, তারপরে আমাদের আরো অনেক সাইট আছে আর কি, এগুলোর নাম আমার এখন ঠিক খেয়াল নেই। তো এসব সাইটের যে লিঙ্কটা আছে, এইগুলোর লিঙ্ক প্রমোট করার জন্য আমাদের ব্লগ সাইটটি কিন্তু ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাদের কি দরকার, আমাদের সাইট কিন্তু ভালো ভিজিটর দরকার, ঠিক আছে? তো এটি আপনার বেসিক ইনকামের জন্য ভালো একটি জায়গা হতে পারে। ওকে। তারপর স্পন্সরশিপ পোস্ট আমরা দিতে পারি। ধরেন আপনার ওয়েবসাইটে ভালো ভিউয়ার আছে, ঠিক আছে? এটার জন্য কিন্তু ভালো ভিউয়ার দরকার। তো আপনি কি করতে পারেন, বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে বললেন যে আপনার ভালো একটি পোস্ট আমরা দিব, আমি, আপনার কাজ হলো আমাকে একটু টাকা দিবেন, ঠিক আছে? আপনি ভালো রিভিউ দিবেন, সেই পোস্টগুলো আপনি ব্লগের মধ্যে লিখবেন। তো এতে কি হবে, আপনার সেসব দাতা আপনাকে টাকা দিবে, ঠিক আছে? তো এর জন্য কিন্তু আপনার ভিজিটর লাগবে, ঠিক আছে? এইসব সবকিছুর জন্য ভালো ভিজিটর লাগবে। এবং আপনার যদি ভালো ভিজিটর থাকবে, আপনি কিছু মেয়াদের জন্য একবারে ডাইরেক্ট কি নিতে পারেন, একটি স্পন্সরশিপ নিতে পারেন। তো ব্র্যান্ডের স্পন্সরশিপের যদি নেন, তাহলে দীর্ঘমেয়াদী চুক্তিও আপনি পাবেন। এবং প্রতিদিন আর কি পোস্ট লিখলে ভালো অ্যামাউন্ট আপনি পাবেন, ঠিক আছে? তো নর্মালি আমরা এইভাবে কি করতে পারি, ব্লগ দিয়ে টাকা নিতে পারি। এখন আমি একটু আগে যেটা বললাম, কিছু ছোটখাটো কন্ডিশন আছে, ঠিক আছে? তো এই কন্ডিশনগুলো আমরা একটু ছোটখাটো ভাবে জেনে নেই। প্রথমত হলো অ্যাডসেন্স বা মেডিভাইন, এটার কিন্তু কন্ডিশন প্রায় সেম। তো প্রথমটা কি, পলিসিস গুলো মানতে হয়, মানে কি 18 বছরের উপরে হতে হয়, এবং ব্লগার ইউটিউবের অ্যাডসেন্সের প্ল্যাটফর্ম কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো মোস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট শর্তটা কি? শর্তটা হলো যে আপনার ব্লগে কমপক্ষে 10,000-এর মতো ভিউয়ার হতে হবে। মান্থলি ভিউ কত? 10,000। তার মানে আপনার পোস্টগুলা যে আছে যাতে ভালো থাকে, এবং প্রতি মাসে যাতে 10,000 মানুষ আপনার পোস্টটি ভিউ করে, ঠিক আছে? তাহলে আপনার কি হবে, আপনি এই অ্যাডসেন্স বলেন আর মেডিভাইন বলেন, আপনি ইউজ করতে পারবেন। ওকে। এবং এই 10,000 মানুষ যে প্রতি মাসে আপনার পোস্টটি দেখবে বা আপনার ওয়েবসাইটটি ঘুরবে, এদেরকে রাখার জন্য কি করা লাগবে, প্রতিদিন কিন্তু আপনার পোস্ট করা লাগবে, ঠিক আছে? তার মানে আপনার সক্রিয় থাকা লাগবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি শর্তগুলো। তাহলে আমরা একটি ব্লগ পেজ বা ব্লগ ওয়েবসাইট বানাই, তারপরে দেখি আমরা কতটুকু আজকে করতে পারি। ওকে। এইটুকু মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। খুবই ইজি বিষয়। তাহলে আমাদের শাম্মী আপুকে আমি আবারও আনমিউট করছি, আপনার স্ক্রিনটি আমাদের সাথে একটু শেয়ার করবেন।
শাম্মী আপু স্ক্রিন শেয়ার করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে, জি জি, সবগুলোর মধ্যেই একই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু, তাহলে আমি অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করে কনফার্ম করেন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যাচ্ছি, এটাকে আমরা একটু ছোট করে দিই, যাতে পরবর্তীতে যখন আমরা ভিডিওটা আবার দেখবো তখন ওই যে ওখানে ব্ল্যাক বার না আসে। ওকে, তো আমরা এটা কেটে দিচ্ছি এবং আমরা গুগলে যাচ্ছি। তো আজকের ক্লাস কিন্তু আমি যেটা বলেছি আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। তো মোবাইলে যারা আছেন তারা জাস্ট গুগল ক্রোম দিয়ে কাজটি করবেন ডেস্কটপ মোড অন করে। ওকে, এবং আমরা সম্পূর্ণ কাজ কিন্তু মোবাইলে ইজিলি করতে পারবো, মানে আমরা নিজেদের ওয়েবসাইট সম্পূর্ণ একটি মোবাইলে করতে পারবো। তো আমরা কি করব, গুগল ক্রোমে গিয়ে গুগল লিখবো, এরপরে ডেস্কটপ মোডটি অন করে নিই। তো এখানে আমরা কি লিখবো, ব্লগার্স। ঠিক আছে, ব্লগার্স লিখবো। আমরা ব্লগার্স দেখলে ব্লগার্স সাইটে আসবে, অথবা নাইন ডটস দেখতে পাচ্ছি, নাইন ডটস থেকে এখানে বি দেখতে পারবো, বড় বি লেখা আছে, বি বি বি। খুঁজে পাওয়া এখন বি আছে, যাই হোক এখানে কোন এক জায়গায় বি আছে আর কি। এই যে ব্লগার্স, ঠিক আছে। তো এখানে গেলেও আমার যেখানে যাবে, এখানে গেলেও সেম জায়গায় যাবে। ওকে, তো দুই জায়গায় সেম জায়গায় যাবে। তো এরপরে আমি কি করব, এরপরে যে সাইন ইন সবাই দেখতে পাচ্ছি, আমরা সাইন ইনে ক্লিক করব। তো এই জায়গায় আমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ গুগল দিব, কারণ অবশ্যই আমাদের এখানে যেহেতু গুগলের একটি সার্ভিস, আমাদের ইমেল দিয়ে কন্টিনিউ করার কোনো ওয়ে নেই। তো এখানে আমাদের যেটা করা লাগছে, আপু অলরেডি আছে না, তো আমরা এখানে নেক্সট ক্লিক করি। ওকে, না, তাহলে এটা আপুর, অন্য একটা আইডির, আমি লিখতেছি এটা। জি আপু লিখে দেন। তো আমরা এখানে স্কিপ দিয়ে দিব, স্কিপ। তো এই জায়গায় আমাকে বলেছে আপনার নেমটি কি। ঠিক আছে, আপনার যে ব্লগটি বানাচ্ছি, ব্লগ টাইটেল নেমটি কি, এটা আমরা যে কোনো কিছুই নেম দিতে পারি, যদি আপনি চান আপনার নেম দিয়ে করতে পারেন। ওকে, তো নেম দেন, নিজের নেম দিতে পারেন। এটা বড় হাতে দিয়ে শুরু করতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। এটা আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। ওকে, এখন কি নেক্সটে ক্লিক করব? হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে ক্লিক করি। এখানে এটি দিচ্ছে না, শাম্মী আক্তার, আহ, ইয়েও দিতে পারেন আপনার, ডিজিটাল মার্কেটার বা এরকমই রাখবেন। হ্যাঁ, এরকমই থাকুক। ওকে, তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এটা আমাদের জন্য কিন্তু একটু ইয়ে রাখবো, ঠিক আছে। বিষয়টি কি, এখানে আমাদের যেটা দিয়ে সবাই সার্চ করবে, ঠিক আছে। যেমন আমি আমারটার জন্য রেখেছিলাম সুদীপ সরকার, ঠিক আছে। তো এটা কি, এটা কিন্তু আমাদের সাবডোমেন। ওকে, আমরা তো ডট কম নিতে পারবো না, তাই না? আমাদের ডট কম নিতে গেলে কি লাগবে, সুন্দর সুন্দর টাকা পয়সা লাগবে। তো আমরা কি করছি, আমরা গুগলের একটি সাবডোমেন ব্যবহার করছি, blogspot.com। তো আমাদের কি করতে হবে, আমরা কি করতে পারি, এখানে যে সামনে আমরা কি লিখব, এটা কিন্তু আমরা পরবর্তীতে এখানে লিখব, তাই না আপু? সবাইকে বুঝতে পারছি? এখানে আমরা যা লিখব ভবিষ্যতে আমরা ইউআরএল এ তাই লিখব। এখন আপনি কি লিখতে চান, এখানে আপনি নিজের নামও দিতে পারেন, যে কিছু, যা কিছু খুশি আপনি দিতে পারেন, কিন্তু হতে হবে ইউনিক। সবাইকে বুঝতে পারছি? জাস্ট ইমাজিন, আপুর নাম কি? রাম্মি আক্তার।
ঠিক আছে, আপনি যদি চান এখানে শাম্মী আক্তার লিখতে পারেন। ঠিক আছে, আর শাম্মী আক্তার দিয়ে যদি আরো কিছু থাকে, এখানে আপনি 1 2 3 এরকম যা খুশি দিতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। কিন্তু এখানে যা লিখবেন আপনার কিন্তু মনে থাকা লাগবে। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আপনি সবাইকে বলবেন যে আমার পোর্টফোলিওতে আসো, আমার ইয়ে হলো শাম্মী আক্তার 01 1 2 3 blogspot.com। ওকে, এটি আপনার প্রাইভেট ইউআরএল, বুঝতে পারছি। তো আপনি কি দিতে চান আপনি দেখেন। আর এটাও কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো। ওকে, দেখা যাচ্ছে সাম্মি অলরেডি নাও হয়ে গেছে, তারপর লেখেন ওকে, শাম্মী আক্তার 2001 এটা কিন্তু নেই। ওকে, আপনি কি এটা রাখতে চাচ্ছেন? জি। এটি কি আপনার ফাইনাল? হ্যাঁ, এটা ওকে, এটা মনে থাকবে আপনার অলওয়েজ। হ্যাঁ। ঠিক আছে। আর যদিও আমাদের ব্লগ স্পট অনেক ভালো, বলেছে যে যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যায়। মনে করেন আপনার একটা পছন্দসই ইউআরএল পেয়ে গেছেন, এখন যদি আপনি চেঞ্জ করেন এবং পরবর্তীতে অন্য কেউ যদি নিয়ে নেয়, পরে কিন্তু সেটাতে আপনি আর পারবেন না। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আপু ক্লিয়ার হয়েছে আমি কি বলতে চাচ্ছি? জি। তাহলে আমরা কি করব, আমরা যেটা নিব সেটা চেঞ্জ করব না, ঠিক আছে? যাতে আমাদের পছন্দসই জিনিসটা কেউ কেড়ে না নেয়। ওকে, তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। তারপর ডিসপ্লে নেম, যে নেমটি সবাই দেখতে পারবে, দিয়ে দেন। কি নেমে আপনি রাখতে চান, যেটা খুশি দিতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। আমরা যে কোনো মুহূর্তে কি করতে পারি আপু, চেঞ্জ করতে পারি। ওকে, ওকে, আপনি রাখতেছেন শাম্মী আক্তার ডিজিটাল মার্কেটার, ইট ডাজ নট ম্যাটার। ওকে, তারপর আপনি রাখতে রেখে আমরা ফিনিশে লিখছি। তো আপনার কিন্তু আপনার ব্লগার সাইট রেডি হয়ে গেল। তো এখন আমাদের যেটা করা লাগবে, আমরা সেটিংস থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? তো আমরা সেটিংসে যাই। ও, ভালো কথা আপু, আপনার কি গিগ আছে? জি, একটা আছে। ভেরি গুড, আমাদের কাজটা একটু কমে গেল। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস এর মধ্যে টাইটেলটা আমরা যে কোনো মধ্যে চেঞ্জ করতে পারি, ডেসক্রিপশন আমরা দিতে পারি নাও দিতে পারি। ঠিক আছে, ইট ডাজ নট ম্যাটার, আমরা একটা ছোটখাটো ডেসক্রিপশন দিয়ে দিই। মনে করেন আমরা এখানে দিলাম যে রিজেনারেশন আপাতত, SMM, SEO এক্সপার্ট, হেল্পিং বিজনেস টু বিজনেস টু ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। ঠিক আছে, এরকম একটা কিছু লিখে দিলাম। পরবর্তীতে সুন্দর মতো একটা ইয়ে দিয়ে দিন, ডিসক্রিপশন দিয়ে দিন আপনার। চাইল অন্য কিছু লিখতে চাইলে লিখবেন যে আপনার এখানে সম্পর্কে। ঠিক আছে, তারপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি অ্যাডাল্ট কন্টেন্ট, আপনি যদি 18+ কন্টেন্ট আপনার ব্লগে দিতে চান, ইউ আর ওয়েলকাম টু ডু সো। কিন্তু এখানে তখন আমাদের কি করতে হবে, এখানে একটু লিখে দিতে হবে যে আমরা এখানে 18+ কন্টেন্ট দিতে আগ্রহী। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, নিচে আসবো, নিচে আসবো, এটা আমাদের অন থাকবে। ব্লক অ্যাড্রেস যেটা বলেছি, যে কোনো মুহূর্তে আমরা এটাও চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা চেঞ্জ না করার ট্রাই করি। ডিভাইস দেওয়া আছে, পারমিশন এখানে যেগুলো দেওয়া আছে, যদি আমি কাউকে, কেউ যদি আমার ওয়েবসাইটে আছে তাহলে আমরা এখানে সব দেখতে পারবো। ইট ডাজন্ট ম্যাটার। এবং আমাদের ওয়েব পেজে, ওকে আমি ছোটখাটো ভাবে একটা জিনিস দেখিয়ে দিই। ওকে, আমরা এটা পরে আসি। তো আমাদের ওয়েব পেজে, না এটা আমার ওখানে দেখতে পারবো না, আমাদের একটা পোস্ট করে নিই, না হলে আমরা এটা একটু বুঝবো না, আমরা একটা পোস্ট করি। আপনার গিগ আছে বলেছেন না? তো আমরা একটা পোস্ট করি তাহলে বুঝবো। গিগ
একটা পেজের মধ্যে কয়টি পোস্ট দেখা যায়। তো আমরা একটা পোস্ট করি। পোস্টে কিভাবে গিয়েছে সবাইকে দেখতে পেরেছেন? আমি আবারও দেখাই, এই যে নিউ পোস্ট আছে না, সবাই দেখতে পাচ্ছেন? আমরা পোস্টে ক্লিক করলেও দেখতে পারবো। ওকে, আমাদের ড্রাফট পোস্ট হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করি। তো এখানে পোস্টে ক্লিক করলে আমরা পোস্ট করতে পারবো। ওকে, তো আমরা পোস্ট করি, তারপর সেটিংসে যাই। তো আপুর গিগে আমাকে একটু নিয়ে যান। ভেরি গুড। আমি যাচ্ছি, এখান থেকে আমরা কি করবো, আমরা প্রিভিউতে যাব, ঠিক আছে? তো এখানে আমরা টাইটেল দেখছি, টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। এখানে দিয়ে দিচ্ছি, টাইটেলটা টাইটেলের জায়গায় লাগছি। তারপরে এই ছবিটা কি এসইও করা আপনার পিসির মধ্যে আছে? জি। তাহলে আমরা ছবিটা এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে নিই। ঠিক আছে, আমরা এখানে আগে লিখি, উম, এখানে এটা দিয়ে দিই। আমি আপনাদের ছোট করে কোশ্চেন করি একটা, সবাই ইয়েস বা নো বলবেন। এই ফরম্যাটিং টেবিল আমার বোঝানোর আপনাদের দরকার আছে? এটা দিয়ে হেডিং চেঞ্জ করা যায়, এটা দিয়ে ব্লক করা যায়, এটা বোল্ড করা যায়, ইটালিক করা যায়, এগুলো ডিটেলস বলার আমার দরকার আছে? যদি ডিটেলস বলার আগে আমাকে বলেন, স্যার আমাকে সব বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব। মেসেজে লেখেন, মেসেজে লেখেন। তো মনে করেন আমার ছবি দেওয়া লাগলে, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে আমার বলা দরকার নেই। তো আমার ছবি দেওয়া লাগলে যেটা দরকার সেগুলো আমার বেশি ইম্পর্টেন্ট গুলো আমরা বলি। যেমন ছবি দেওয়া লাগলে কি করা লাগছে, আমার এখানে আপলোড ফ্রম কম্পিউটার দেওয়া লাগছে। তো এখানে আমরা আপলোড ফ্রম কম্পিউটার দিচ্ছি। মোবাইলেও কিন্তু সেম কাজ, ঠিক আছে? আপলোড ফ্রম কম্পিউটার ডেস্কটপ মোড করলে সব সেম। তো ব্রাউজে ক্লিক করে আপুর, যেহেতু কম্পিউটারে অলরেডি এসিও করা আছে, সে ছবি দিচ্ছি। দেন আমি ছেড়ে দিয়েছি আপু। তো আমি এসিও করা এই জন্য বলছি, এসিও করা থাকলে ভালো, না করা থাকলেও কোনো সমস্যা নেই। আমি বের করে দিব এটা আপু আপনার। আসলে এটা এই নিন। শুরুতে এই যে অ্যাপস গুলার এখানে আছে, তো আমি এখান থেকে বের করতে পারতেছি না। এখন দেখতে পাচ্ছেন আপু? এটা- কোথায় রেখেছেন আমাকে বলেন, ডেস্কটপে রেখেছেন? হ্যাঁ। তাহলে আমরা ডেস্কটপে যাই। পেয়েছি আপু। তো সবাই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ছবিটা চলে আসছে। ওকে, কিন্তু সবাই দেখতে পাচ্ছি ছবিটা মনে হয় একটু ছোট হয়ে গেছে না? ছবি যদি বড় হতো তাহলে ভালো হতো। তো ছবিটা আমরা কিভাবে বড় করতে পারি? সবাই যে সেটিংস দেখতে পাচ্ছেন একটি চাকার মতো জায়গা, তো আমরা এই চাকার মতো জায়গায় ক্লিক, অল্টারনেটিং টেক্সট, মানে কোনো কারণে যদি আমাদের টেক্সটটি দেখা না যায়, মানে ছবি দেখানো না যায়, তাহলে কি লেখা থাকবে? আমরা টাইটেলটাই দিয়ে দিই, তাহলে আমার টাইটেলটা লেখা থাকবে। এবং টাইটেল টেক্সট কি, যেটা আমরা ওখানে দিয়েছি সেটাই আমরা দিয়ে দিই। তাহলে দেখতে ভালো লাগলো আর কি। এবং সাইজটা যেহেতু ছোট, আমরা তাহলে বড় করে দেই, আমরা লার্জ দিয়ে দিই। তারপর আপডেট করি, দেখছি ভালো লাগছে। যদি মনে করেন না স্যার আর একটু বড় হলে ভালো, তাহলে আমরা আরো বড় করতে পারি, মানে এক্সট্রা লার্জ পর্যন্ত আছে। ঠিক আছে? তো দেখতে পারেন এক্সট্রা লার্জ এটা হলো হাইয়েস্ট, এর উপরে কিন্তু আর সাইজটি হবে না। তা এরপরে আমরা কি করতে পারি, বাকি যে লেখাগুলো আছে আমরা সবই কি করতে পারি, সবই নিতে পারি। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সবাই কি ফলো করতে পারছেন? স্বামী আপু পারছেন না? জি, পারতেছি। ওকে, আমাকে অবশ্যই বলবেন যে যদি কেউ আমরা ফলো না করতে পারি। ঠিক আছে, খুবই ইজি জিনিস, যদি ফলো না করতে পারি অবশ্যই বলবেন।
এখন আমরা কিন্তু সবই দিলাম, কিন্তু স্যার আমরা আমাদের গিগে যাওয়ার লিঙ্কটা তো দিতে পারলাম না, তাই না? তাহলে আমাদের ব্যাক লিঙ্ক দিয়ে দিই। তো ব্যাক লিঙ্ক দেওয়ার জন্য এখানে যেমন আছে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অর কাস্টমার ফিল টু মেসেজ মি, তাই না? তো এটাকে আমরা কি করি, ফিল টু মেসেজ মি এটাকে আমরা পুরো ব্লক করি। এবং এটাকে যদি আমরা, না, শুধুমাত্র এইটুকু মেসেজ মি এইটুকু ব্লক করে আমরা যদি ব্যাকলিঙ্ক করতে পারি তাহলে তো হয়ে গেল, তাই না? তো ব্যাকলিঙ্ক করার জন্য আমাদের কি লাগে, ফার্স্টে আমাদের লিঙ্কটা লাগে। তো আমরা এখান থেকে লিঙ্কটা নিয়ে আসি। লিঙ্কটা নেওয়ার জন্য আমরা যদি উপরে যাই, এখানে শেয়ার ইয়োর গিগ একটি অপশন আছে। তো এখান থেকে আমরা কপি লিঙ্ক জায়গাটি থেকে আমরা কপি করে নিয়ে নিলে দেখবো কপি লিঙ্ক হয়ে গেছে। এরপরে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে আমরা বোল্ড করে নিয়ে, বোল্ড অলরেডি করা আছে মেসেজ মিটাকে পেস্ট করে দিতে পারি। এখন যদি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টিক চিহ্ন যদি দেই, তার মানে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, তাহলে নতুন উইন্ডো খুলবে আলাদা, যেখানে আমার এই পেজটি খুলে যাবে। এবং এই জায়গায় যদি আমি নো ফলো দেই, নো ফলো ডু ফলো ছোট করে বুঝিয়ে দিই। নো ফলো মানে হলো যে আমার ওয়েবসাইট, আমার এই পেজটি গুগলে শো করবে না। তাহলে ডু ফলো মানে কি, ডু ফলো মানে হবে যে আমার ওয়েবসাইটটি শো করবে। ঠিক আছে, তাহলে ডু ফলো নো ফলো বুঝতে পারছি আমরা। এবং এখানে লেখা আছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি আমরা কি ক্লিয়ার মনে আছে কারো? আমরা অ্যাট্রিবিউট কাকে বলে অনেক আগে পড়েছি। ঠিক আছে, এইচটিএমএল অ্যাট্রিবিউট মেবি আমাদের অনেকের মনে আছে, এবং অনেকে মনে হয় ভুলে গিয়েছেন। আমরা এইচটিএমএল অ্যাট্রিবিউট পড়েছি না? এইচটিএমএল এর মধ্যে একটি ট্যাগের যা যা আর কি, তার ভালো খারাপ এবং চরিত্র, এগুলো আমরা কি বলতাম, অ্যাট্রিবিউট বলতাম, তাই না? তাহলে REL এটা কি, একটা অ্যাট্রিবিউট। সবার কি মনে পড়েছে কিছুটা? REL কি? তাহলে এটা হলো একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কি, এটা দিচ্ছে হলো নো ফলো। তো আমরা তো অবশ্যই নো ফলো চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা কি, গুগলে যাতে যদি শো হয় আমাদের জন্য ভালো, তাই আমরা এটাকে অ্যাড করছি না। তাহলে অ্যাপ্লাই ক্লিক করছি। তো এভাবে করে আমরা আরো দুই একটা চালিয়ে দিতে পারি। টু গেট স্টার্টেড এটা আমরা দেই। আমরা হায়েস্ট দিতে পারি কয়টা, 5টা। ঠিক আছে, মনে করেন আমাদের এটা যদি দেওয়া যেত আরো ভালো হতো না? তাহলে এটাও দিয়ে দিই, আমাদের ছবিটাকেও দিয়ে দিই। তো ছবিটার কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া আছে একটা, আমরা এটা কেটে এটার মধ্যে আমরা দিয়ে দিই লিঙ্ক। তাহলে দেখতে পেলাম আমরা অলরেডি 4টা দিয়ে দিয়েছি, আপাতত আমি আর বেশি দিব না। তাহলে আমাদের এই পেজে দেখেন মোটামুটি লিঙ্ক দেওয়া কিন্তু হয়ে গেল, অনেকগুলো ব্যাক লিঙ্ক দিয়েছি। তো লাস্ট এন্ড ফরমোস্ট আমাদের এই কিওয়ার্ড গুলো যদি দেওয়া যেত ভালো হতো না? এই 5টা যে কিওয়ার্ড আমরা দিয়েছি এগুলো দেওয়া কিন্তু ভালো হতো। তাহলে স্যার কিওয়ার্ড গুলো আমরা কিভাবে দিতে পারি? আমরা আগে এগুলো কপি করি, কপি করে রেখে দিই, আমাদের আর দরকার নেই এটা। তো এই যে সবাই দেখতে পাচ্ছেন লেভেলস, সবাই মেবি এই লেভেল এই জায়গাটি দেখতে পাচ্ছেন। তো লেভেল এই এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে আমরা আমাদের কিওয়ার্ড গুলো দিতে পারি। তাহলে আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দিই। তো এখানে আমরা কি করব, প্রতিটা কিওয়ার্ড একটা কমা এর মাধ্যমে সেপারেট করব। তাহলে আমরা সবগুলোর মধ্যে একটা কমা করে আমরা সেপারেট করে দিচ্ছি। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। যদিও আর কি এটা খুবই ইজি জিনিস। আমরা দেখেন খুবই ইজিলি একটি ওয়েবসাইট কিন্তু বিল্ড করে ফেলছি, একটি ওয়েব পেজ বিল্ড করছি। দেখেন আমাদের 4টা সেট হয়ে গেল। আমরা এটাকে এখন অন্য জায়গায় ক্লিক করলে দেখবো এটা হয়ে গেছে। ওকে, তারপর লোকেশন,
ওকে, আমাদের একটু ল্যাগ করছে, আমরা একটু ওয়েট করি। ওকে, ঠিক হয়েছে। আরেকবার ক্লিক করি। এখানে আমার লোকেশন যাচ্ছে। আমরা একটু ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি। আপু লোকেশন একটু লোকেশনে ক্লিক করেন তো আপু, দেখেন তো হয় নাকি আপনার এখানে। যা যা তো কানেকশনের সমস্যা হইতেছে, যা যা যা। হ্যাঁ আপু, বুঝতে পারছি, মানে হ্যাঁ, কানেকশনের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কিং এ না। আম্মু যাকে আমি কাজ করতে পারতেছি না, আইতেছি কাজ করতে পারছি না, আইতেছিস না, কাজ করতে পারছি না। গাড়ির উপর বসতে আম, আম, আপু আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আ- জি আপু, তো এখানে আপনি এখন কোথায় আছেন? ফরিদপুর। ঠিক আছে, এখানে ফরিদপুর লেখেন। দেখে সার্চ করেন, দেখবেন একবার ডাইরেক্ট ফরিদপুরের এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো আমাদের জায়গাটা কিন্তু একবারে ওভাবে করে সুন্দর মতো দেখা যায়। ঠিক আছে, যেহেতু আমাদের নেটটা একটু স্লো করছে, আমরা মানিয়ে নিব। তারপর মানে পাবলিশ যে বাটনটি আছে, পাবলিশ ক্লিক করব। তো এখানে পরে আসবে, আমরা আরেকবার ট্রাই করি। নিচের অপশনে ওরকম কিছু নেই। আমরা পাবলিশে ক্লিক করি, পরে কনফার্ম যে বাটনটি আছে আমরা কনফার্মে ক্লিক করি। আরেকবার অ্যাটেম্প নেই, তো পাবলিশে ক্লিক করি এবং এই কনফার্মে ক্লিক করব। তাহলে দেখবো আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তাহলে আমরা দেখি আমাদের পেজটি আর কি দেখতে কেমন হয়েছে। তো ভিউ ব্লগে ক্লিক করলে, একটু ওয়েট করি, আসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটি কিন্তু দেখতে কেমন লাগছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু ইনিশিয়ালি পেজটি কেমন লাগছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেটে একটু সমস্যা, আমরা একটু ওয়েট করি। তো মেবি আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এভাবে করে কিন্তু আমাদের মোটামুটি আসলো। তো আমরা যে একটু আগে যে সেটিংসে গিয়েছিলাম, আমি বললাম যে এটা আমরা একটু আবার দিকে যাই। সেটিংসে আমরা দেখেছিলাম যে একটা পেজে কয়টি দেখা যাবে, 60টি না? তো এরকম আমরা যদি চাই 60টার উপরে, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এখানে দেওয়া আছে কয়টা, 60টা। তো এখন আমরা দিয়েছি হলো একটা। তো এরকম কয়টা পোস্ট দিতে পারছি আমরা? আপাতত দেখে রেখেছি 60টা। যদি আমরা একাধিক বা আরো ইনফিনিটিভ পর্যন্ত কিন্তু আমরা দিতে পারবো। আমরা এখানে ক্লিক করি, এখানে আমরা যত খুশি তত আমরা এখানে লিখতে পারবো, এবং সে অনুযায়ী কিন্তু আমার এখানে পোস্ট শো করবে। তারপরে এখানে আমাদের আহামরি ওরকম অপশনগুলো নেই। আমরা যদি এখানে আসি, কমেন্ট আমরা এনেবল দিয়েছি, কে আমাকে করবে সেটা আমরা দিয়েছি, এবং সবগুলো আমরা অডিট করব না, আপাতত দিয়েছি, কারণ আমাদের এখানে কেউ কমেন্ট করতেও আসবে না। তারপর টাইম জোনটা আমাদের একটু চেঞ্জ করতে হবে।
টাইম জোনটা এখান থেকে আমরা বাংলাদেশি টাইমটা দিব, আমরা এখান থেকে একটু খুঁজতে আমাদের হবে। জিএমটি প্লাস 600, যেটা সেটা আর কি বাংলাদেশের 600। ঢাকা লেখা আছে। ও, +600, তো আমরা নিচে আসি। এই যে এখানে আসছিল, দেখতে পাচ্ছি। আহ, ওইখানে একটা বাংলাদেশ দেখা গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে আমাদের নেটের ইয়ের কারণে সে দৌড় দিয়েছে। তো আমরা আবার উপরে যাই। আমি ধরার আগে সে নামে গিয়েছে। বাংলাদেশ আর একটু উপরে দেখা গেছিল। এই যে, ঠিক আছে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব। তারপর টাইম ডেট সব ঠিক আছে, টাইম স্ট্যাম্প সব ঠিক আছে, অন্য সবকিছু আমাদের ঠিক আছে। মেটা ডেসক্রিপশন আমরা কি লিখতে চাই, এনাবেল সার্চ ডেসক্রিপশন যদি আমরা চাই আমরা এটা অন করে রাখবো। এবং সার্চ ডেসক্রিপশনে কি লিখবো এটা যদি লিখতে চাই আমাদের ওরকম দরকার নাই আর কি আপাতত। যদি আমরা লিখতে চাই যে মেটা ডেসক্রিপশনের নিচে কি লেখা থাকবে, ওটা আমরা এখানে লিখতে পারবো। মেটা ডেসক্রিপশন আমার মনে আছে, মেটা ট্যাগে আমরা কিওয়ার্ড রিসার্চের মধ্যে পড়েছিলাম। গুগল সার্চ করার পরে নিচে কি লেখা থাকে সেটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। ওকে। তারপরে 404 এর মধ্যে কি লেখা থাকবে সেটাও আমরা লিখে দিতে পারি যদি কোনো পেজ না খুঁজে পাওয়া যায়। তো এরকম আমরা কিছু সেটিংস আমরা করে দিতে পারি। কাস্টম অ্যাড টেক্সট, এগুলো আমাদের আপাতত দরকার নেই। তো এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি অনেক কিছু আমরা দিয়েছি। এখানে আমাদের সেটিংসে আর মেজর কিছু দেওয়া নেই, অলরেডি শেষ। তো আমরা অলরেডি মোটামুটি এগুলো দেখলাম। তো এখন আমরা একটু কাস্টমাইজেশন করি, মানে আমাদের ব্লগটিকে কিভাবে সুন্দর করা যায় সেটা আমরা দেখি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা থিম এর জায়গাটা দেখি। থিমের মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন মেজর কিছু চেঞ্জ করতে পারি না। ঠিক আছে। তো মেজর কিছু চেঞ্জ করার জন্য আমাদের থিমের কালার এবং ডিজাইনটি একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে। এবং ফ্রিতে কিন্তু আমরা বেশি কিছু সুন্দর থিম ওরকম দেখতেও পাই না যেগুলো আমাদের ইয়ের জন্য আর কি লাগে। ঠিক আছে। এখানে কিছু থিম আছে আপনি দেখতে পারেন নিচে। ফ্রি থিমের মধ্যে অত বেশি সুন্দর মানে আমাদের দরকার আছে এরকম নেই। তো আমি একটি থিম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যে থিমটা আমাদের সবার আর কি কাজে আসবে। তো যেটা আর কি পেইড কিন্তু আবার ফ্রি। ঠিক আছে। এরকম একটা থিম। তো পেইড আবার ফ্রি কেমন স্যার? তো পেইড থিমের মধ্যে বিষয়টি হলো ওখানে তারা আপডেট পায়। ঠিক আছে। আর আমরা যেহেতু ফ্রি নিব আমরা কি পাবো না, সেই আপডেট আর পাবো না। ঠিক আছে। তো সেরকম একটি থিম আপনাদের সাথে পরিচয় করে দিই যেটা আমরা ইউজ করতে পারবো। সেটার নাম হলো নিডম্যাগ। ঠিক আছে, আমরা নিডম্যাগ লিখি, বা আমরা এখানে যদি লিখি যে ধরেন সোরা টেমপ্লেটস। সোরা টেমপ্লেটস লিখলেও আমরা এখানে এই যে নিডম্যাগ দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছি। আমরা এখানে এখানে ঢোকার পরে নিচে আসবো, নিচে আসবো। আমাদের একটু স্লো হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি।
বুঝতে পারছি আমাদের ওয়েট করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আমাদের ওয়েট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে ফ্রি এবং পেইড দুটো আছে, ঠিক আছে? তো ফ্রি ভার্সনের পেইড ভার্সনের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। ফ্রি ভার্সনে আসলে কিছুই নেই, পেইড ভার্সনে আমরা অনেক কিছু পাই। তো আমরা তারপরও এই ফ্রি ভার্সন যেটা আছে এটা আমরা ডাউনলোড, ক্লোজ করে দিই। তো এটা আমার স্টুডেন্টদের জন্য আমি একটা সুযোগ, একটা ইজি কাজ করে দিই। তো আগে যারা ডাউনলোড করে নিতে চাবেন তারা অলরেডি দেখে নেন কিভাবে ডাউনলোড করবেন বা বুঝবেন, এবং আপনাদের আহ, যাতে আরো ইজি হয় তার জন্য আমি একটা ইজি কাজ করে দিব। আগে আমরা দেখি এবং বুঝি। তো এখানের মধ্যে আমরা একটু ভিউতে যাই, ভিউ থেকে আমি একটু এক্সট্রা আইকনে যাই। তো আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, সবাই একটু আনসার দিবেন। এটার মধ্যে সবাই স্বামী আপু বলতে পারেন, বলেন তো এটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি একটু এক্সেপশনাল লাগে? সবাই কি দেখতে পাচ্ছেন? স্বামী আপু কি দেখতে পাচ্ছেন? জি। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? একটা ফাইল কিন্তু সবচেয়ে একটু অন্যরকম, তাই না? সবাই কি লক্ষ্য করেছেন এই ফাইলটা ছাড়া অন্যগুলা কিন্তু প্রায় একরকম? সবাই কি দেখতে পাচ্ছেন না? তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফাইল কোনটা? কাঙ্ক্ষিত ফাইল একটা। তো যদি সবাই জিজ্ঞেস করেন স্যার এটা কেন এরকম, এটা হলো এক্সএমএল ফাইল, ঠিক আছে? আর এগুলো কি, এই দুটো হলো জেপিজে ফাইল, আর এগুলো হলো এইচটিএমএল ফাইল, ঠিক আছে? মানে ওয়েবসাইটে যাওয়ার ফাইল। ওকে, এক্সএমএল ফাইল মানে স্ক্রিপ্টিং ফাইল দেখে এটা আর কি এরকম। তো আমরা কি করব, এখান থেকে আমরা এটা কপি বা কাট যাই বলেন। ওকে, আমাদের একটু লেট হচ্ছে আমাদের এখানে আসতে, আমরা ওয়েট করি। ওকে, আমরা এটা কপি করি, দেখি কতক্ষণে কপি হয়। কপি করে রাখবো। কপি হলে বলবেন কপি হয়েছে। শাম্মী আপু কপি হয়েছে? কপি হয়েছে শাম্মী আপু? হয়েছে maybe। ঠিক আছে, স্যার আমরা ডেস্কটপে এটা যাই। আসলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ। তারপর আমরা ডেস্কটপে যাই, তারপর ডেস্কটপে যান। যেহেতু আমাদের নেটটা অনেক স্লো, আমাদের আস্তে আস্তে কাজ করতে হবে। আমরা ডেস্কটপে যাই, এখানে গিয়ে আমরা এটা পেস্ট করব। তো আমরা এটা পেস্ট করেছি। আপু এটা দেখেন, এটার জায়গা কত? এটা কিন্তু 1 মেগাবাইটের থেকেও কম, ঠিক আছে? সরি, এই 800 বা এই যে 536 কিলোবাইট, ঠিক আছে আপু? আপনার গুগল ড্রাইভে 536 কিলোবাইট জায়গা হবে না? আমাদের ব্যাচের জন্য জায়গা হবে শাম্মী আপু? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে না। ওকে আপু, মনে হয় নেটের অনেক সমস্যা, আমি আবারও বলছি। জি, শাম্মী শুনতে পাচ্ছি। আপুর গুগল ড্রাইভে
534 কিলোবাইট জায়গা হবে না আমাদের ব্যাচের জন্য? পাইতেছি না। কানেকশনের আসমাইরে দিছে। সব ব্যাগ দেখ আওয়াজ আসতেছে, আমি তো শুনতেছি না, কানেকশন খায়। শাম্মী আপু, আমার কথা শোনা যাচ্ছে? আজকে কানেকশন আসছে, কিছু শুনি না। জি, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, ঠিক আছে আপু, আপনার নেট। জি। ওকে। তো আপু, আপনার গুগল ড্রাইভে 500 কিলোবাইট জায়গা হবে, ঠিক আছে আপু? তো এই ফাইলটা আমি আপনার এখানে রাখছি, যাতে সবাই আর কি নিতে পারে। ঠিক আছে আপু, আপনার ব্যাচের সবাই যাতে নিতে পারে। ক্লিয়ার হয়েছি? আচ্ছা। ওকে, তাহলে আমরা গুগল ড্রাইভে যাই। 500 কিলোবাইট মানে 1 মেগাবাইট থেকে কম। ওকে আপু, তো আমরা এখানে নেই, আমরা গুগল ড্রাইভে যাচ্ছি। এবং এরপরে আমরা নিউ দিয়ে আরে এখন কানেকশনে ক্যামেরা নষ্ট হচ্ছে দেখতেছি। নিউ ফোল্ডারে ক্লিক করলো। বলো, আদে শোনাবে। ফাইল আপলোডে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ফাইলটি আছে এটা আমরা কপি করব। ঠিক আছে, আমি কপি করে রাখছি। এটা আপলোড করতে আমাদের সময় লাগবে 1 মিনিটেরও কম। 1 মিনিট কি, 1 সেকেন্ডের আপলোড হয়ে গেছে। এটা জায়গাই নেয় না তো। আমরা এটা রিফ্রেশ করি। এটাকে আমি এবার থেকে কাইটা দিলা যাতে এভাবে কানেক্ট। কই থেকে কই গেল আমার আসলে কোনো। এখান থেকে আমরা থ্রি ডটসে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্লাস একটি অপশন আছে, শেয়ার প্লাসে ক্লিক করব। এখান থেকে রেস্ট্রিক্টেড থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিব, এবং কপি লিঙ্কে আমরা ক্লিক করব। আমাদের যে ব্যাচ আছে, হুম, আমরা যে ফিচারে যাই,
ওকে, এটা তাহলে ফিচারে ফার্স্ট ক্লাস এভাবে দেওয়া আছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এসে যাই। উফ, আমাদের অনেক সময় লাগছে নেটের কারণে। ওয়েট করি। আপনি আপনার নেট অলরেডি হারিয়ে গেছেন। আমরা আরেকবার চেষ্টা করি। তো এখান থেকে আমরা আপাতত লাস্টের যে পোস্ট আছে, এখানে আমরা পোস্ট করি। ঠিক আছে, পরে আমি এটা থেকে এই দিয়ে দিব। তো আপুকে অবশ্যই সবাই থ্যাংক ইউ দিবেন যে আপু ফাইলটা আপনাদের সবাই প্রোভাইড করছে। অনেকের কিন্তু জিপ ফাইলটা আনজিপ করতে পারেন না। ঠিক আছে, তাহলে কি করবেন সবাই, এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে কি করবেন, তাহলে ওটা নিয়ে নেবেন, ফাইলটা নিয়ে নিয়ে তারপরে কি করবেন সেটা আমরা দেখিয়ে দিই আপাতত। আমরা সবাই গুগল ড্রাইভে ঢুকবো, গুগল ড্রাইভ থেকে ফাইলটা নিয়ে নিব। ওকে, গুগল ড্রাইভ থেকে নেওয়ার পরে নেক্সট কি কাজটুকু করবো এটুকু দেখিয়ে দিই। রিস্টোরে ক্লিক করব। ওকে, গুগল ড্রাইভ থেকে ফাইলটাকে ডাউনলোড করব, পরে রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পরে আমরা যে আপলোড দেখতে পাচ্ছি, আপলোডে ক্লিক করব। তারপরে ফাইলটি সবার থাকবে না, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার পরে কিন্তু ফাইলটি থাকবে। আর যদি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে না পারেন, অলরেডি দেখিয়ে দিয়েছি কই থেকে ফাইল পাবেন, পাবেন না তাহলে সবাই ডাউনলোড করতে, নয়তো সোর্স ফাইলটি ডাউনলোড করবেন। ওখান থেকে ডাউনলোড যদি করেন, আপনার 7 জিপ বা উইন্ডার দিয়ে আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। না হলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরবর্তীতে আপনারা এখানে দেখবেন যে আপনাদের রিস্টোরে ক্লিক করলে এরকম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখবেন এরকম মুখটুক চেঞ্জ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে না, কিন্তু ভিউ ব্লগে দেখবেন এসে এরকম হয়ে গেছে। তো আমি আজকেই শেষ করে দিতে চাচ্ছিলাম, মানে আমার কাজ কমপ্লিট করতে চাচ্ছিলাম, মানে এটা চেঞ্জ করতাম, এটা চেঞ্জ করতাম, কালার চেঞ্জ করতাম, এবং এগুলো আহ, কিছু আর কি কাটাকাটি করতাম। তো এটা আমি এক ক্লাসে শেষ করতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের অলরেডি 1 ঘন্টা আপ হয়ে গেছে। তো আমি আর এখানে ধরলাম না, নাকি আজকে শেষ করে দিব? সবাই বলেন, আজকে শেষ করব নাকি আরো ক্লাস নিব? সবাই বলেন, যদি বলেন যে স্যার আমরা শেষ করে দিই, যেমন আমাদের, ওকে মাতিয়া চৌধুরী বলছেন না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আরেক ক্লাস নেই। ঠিক আছে, যেহেতু আমাদের রোজার সময়, আমি আর ফোর্স করছি না। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি করব, এই লোগো আমরা নিব এবং এটা করব। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন যারা যারা থাকবে, সোরা, হ্যাঁ সোরা আমি যেটা দিয়েছি আপনাদের কিন্তু লিঙ্কটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপুর আইডি দিয়ে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তা আপনি কি করবেন, এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আমি যতটুকু করেছি এটা কিন্তু করে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে পরের ক্লাসটি আর কি ফলো করা। ঠিক আছে, তাহলে সবাই একটি গুগল সাইট আর কি করে এতটুকু রেডি করে রাখেন, তাহলে আপনাদের এই লোগো রেডি করা এবং এই কাজটি করা আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে,
তা আমি ছোট করে বলে দিই আপনাদের। আহ, লাগলে লোগো রেডি করে রেখেন। লোগোর সাইজ হলো 150। না, সোরা টেমপ্লেট হলো কোম্পানি, ঠিক আছে? আর নিড মেক হলো তাদের প্রোডাক্ট। ঠিক আছে আপু? সোরা টেমপ্লেট হলো একটি কোম্পানি, তাদের একটি প্রোডাক্ট হলো নিড মেক, যেটা আমরা ব্যবহার করছি। ঠিক আছে? মানে সোরা টেমপ্লেটের আরো অনেক প্রোডাক্ট আছে, যেটা আমরা ব্যবহার করছি সেটা হলো নিড মেক। ক্লিয়ার আপু? নিড মেকও কিন্তু আরো অনেক আছে, তো এটার মধ্যে এটা আমরা ব্যবহার করছি। ঠিক আছে? নিড মেক বলতে আমরা এটা বুঝি। ওকে? আগের ব্লগ করলে আরো, স্যার আগের ব্লগ অ্যাকাউন্ট করা থাকলে, আগের ব্লগ অ্যাকাউন্ট করা থাকলে যেটা আমি করব, রিস্টোর করে নিব। যদি আপনি এটা করেন, ঠিক আছে? আগে যদি ব্লগ অ্যাকাউন্ট থাকে, জাস্ট রিস্টোর করে এটা নিয়ে নেবেন। ওকে? তো যেটা আমি বলছিলাম, আমরা নেক্সট ক্লাসে কি করব, এই লোগো চেঞ্জ করব, আর এই অ্যাডটি চেঞ্জ করব, আর এটার কালার টালার কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে? এটা আমাদের আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যেত, যেহেতু আজকে রোজা, অনেকেই রোজা, অনেকের শরীর খারাপ অলরেডি আছেন। তো আমি আর ইয়ে করলাম না। হ্যাঁ, হ্যাঁ, আপনারা সোরা থেকে ডাউনলোড করতে পারেন। আর যাদের সোরা থেকে ডাউনলোড করতে সমস্যা, তাদের জন্য আমি অলরেডি লিঙ্কটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে? এখান থেকে ফাইলটাও ডাউনলোড করে নিতে পারেন। অনেকের কিন্তু জিপ ফাইল আনজিপ হতে হয় না। স্যার করা কয়টা ব্লক করা যায়? আপনি যত খুশি তত আপনি পেজ নিতে পারেন, পোস্ট যত খুশি করতে পারেন। তারপর আমরা নেক্সটে আমরা পেজ করা শিখবো, মানে ওয়েব পেজ করা শিখবো একটু পরে। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা শিখবো। ওকে? এটা তো জাস্ট আমরা একটা পোস্ট করা শিখেছি। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো এখানে অসংখ্য ব্লক করা যাবে। জি। তো আমরা তাহলে আপাতত তাহলে রাখলাম, আমি আর বেশি ফোর্স দিলাম না আজকে, যেহেতু সবাই চাচ্ছেন না, তাহলে আজকেই শেষ করে দিতাম। তো আপু তাহলে নেক্সট ক্লাসে আসবেন। শাম্মী আপু জি। নেক্সট ক্লাসে আসছেন? জি। তাহলে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করব। ঠিক আছে? আপনাদের কথা মতো আমি আর ফোর্স করলাম না আপনাদের। তাহলে নেক্সট ক্লাসে আমরা এসে এটা আমরা কন্টিনিউ করব। ঠিক আছে? আর যদি কারো কোশ্চেন থাকে, অবশ্যই আমি অলরেডি কিন্তু সাইজও দিয়ে দিয়েছি। ঠিক আছে? লোগোর সাইজ কত? 150x74। এবং আমাদের অ্যাডসের সাইজ অলরেডি লেখা আছে 728x90। ওকে? করে রাখবেন যদি কারো ইচ্ছা থাকে, সাম্মি আপুর করার ইচ্ছা থাকলে একটি লোগো এবং অ্যাডের করে রাখবেন, আমরা জাস্ট চেঞ্জ করে নিব। ওকে? ঠিক আছে সাম্মি আপু? জি। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস কবে? বুধবার। ঠিক আছে? ওকে? তাহলে আজকের জন্য এটুকুই, এবং গুড নাইট।